ভাই ধরেন টাকাটা ধরেন, তাহলে একটু কাজটা ধরেন। উন্নয়নের জন্য 50-60টা আমার নিতে হবে। আচ্ছা, মানুষজনের বাড়ানোর সুযোগ মহব্বত করি, তার কারণ তার সৎ কাজের জন্য তার পৌরসভার কোন। যখন এই মানুষগুলা নাটোরের মানুষ, বিশেষ করে এই শুধু আমাদের গিয়াস ভাই না, এরা অনেক জায়গার মানুষ এইসব কথাবার্তা যখন বলে, তখন আমার আসলে মনে হয় যে এই যতদিন বেঁচে ততদিন মানুষের খালি সেবাই করে দেয়। এই টাকা পয়সা বড় জিনিস না। তবে আমি একটা জিনিস বলতে পারি যে নাটোরের মানুষের মিডিয়া হোক, মসজিদে বলেন বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেখানে আমাকে বলবেন, নাটোর পৌরসভার টাকা, নাটোর পৌরসভা আমি যখন মেয়র ছিলাম 11-16 পর্যন্ত, নাটোরের মানুষ আমাকে তখন ওইভাবে চিনত না। যখন আমাকে মনে করেন যে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত করার পরেই আমি তখন থেকেই আমার পরিবারে, আপনি কেউ জানেন কি জানি না, অনেকেই পরিবার যা মানুষের নমিশন নেওয়ার জন্য, একদম সত্যিকার কথা বলছি, আমার পরিবার গেছিলো আমার নমিশন ক্যান্সেল করার জন্য। আমার পরিবার গিয়েছিল আমাদের সৈয়দ ইসলাম বাচ্চু সাহের বাসা, আমাকে তালা মেরে ভোরে চলে গেছিলো ফজর নামাজ পড়ে বাচ্চু সাহের বাসার থেকে বাচ্চু সাহেব ধরে নিয়ে এসে দুলুর বাসায় আসছে আমার নমিশন যাতে না হয়। 11 সালের কথা বলছি। তো আমার বউয়ের কথা ছিল যে ঠিক আছে ভাবি, আমি তো কালকে নমিশন দিছি, ঠিক আছে আমি চেষ্টা করি। দুলু পালায় চলে যায়, একদম মিডিয়ার সামনে হচ্ছে। আমি সেই মেয়েও আমার পরিবার বা আমার পেটে আমি কেন জোর দিয়ে বলি, তার কারণ আল্লাহ তাআলা আমাকে যে ধন সম্পদ দিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে হলো নাটোর যে রজত সুন্নাহ মাদ্রাসা, এই দক্ষিণ বরগাছা, এই মসজিদ মাদ্রাসা 8.5 বিঘা সম্পদ দাম 40 কোটি টাকা। কারো ক্ষমতা হবে না। কে দিতে পারে? নাটোরের কোন জনপদ দান করছে না করছে আমি জানা নাই। তারপরে আবার হুগলবাড়িয়া ওই নাটোর সুগার মিলের পাশেই আরেকটা মহিলা মাদ্রাসা, তার সে জমি 4.5 বিঘা, ওরা রফিক সাহেব ধারণা হয়েছে যে হলো মানুষের পৌরসভা অনেকে হয়তো সম্মান যে ইজ্জত দাঁড়াতে চায়, কিংবা অনেকে পুঁজি মনে করে। আমি এটা এইভাবে মনে করি না যে আমার এটা ইনভেস্ট করা লাগবে আর সেই টাকা পৌরসভার টাকা তোলা লাগবে। বিষয়টা আমার বেলায় না, এটা আমি বলতে আমি মানুষের সেবা করতে চাই। আমি যতদিন বেঁচে থাকবো মানুষের মাঝে মানুষের সেবা করে নাটোর পৌরবাসীতে কিছু করতে চাই। এখনই মসজিদের ভিতরে বললাম 16 সাল থেকে আমি লেগে আছি যে হলো নাটোরের মানুষের কিছু করতে পারি। মানুষের বিভিন্ন জায়গায় গেছি, বলছে আপনি তো মেয়র না, তা আপনি কেন আসেন? আমি বললাম ভাই আমি তো নাটোরের মানুষের জন্য আসি। তো যেহেতু নাটোরের মানুষ দুলু সাহেবকে নির্বাচিত করেছেন, দুলু সাহেব হুইপ হয়েছেন, আমি যদি আগামী দিনে একজন প্রার্থী, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি নাটোরের মানুষের জন্য কিছু মৃত্যুর আগে মৃত্যুর পরেও যাতে মানুষে বলতে পারে নাটোর একটা মেয়র ছিল। এটাই আমার, অন্য কিছু। মানুষজন বলতে পারে যে আপনি শাসক নয় সেবক হতে চান, নির্বাচিত হলে শাসক। না না ভাই, আমরা ভাই একটা কথা বলি ভাই, আমরা কখনো শহরের পাশে মুরব্বী নিয়ে গেলে
আমার এবার বঞ্চনা